আজকে বলবো মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2024 সালের আগস্ট মাস কেমন যাবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আর নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে প্রথম তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে নতুন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি এবং আপনাদের ফার্স্ট হাউস থেকেই আপনাদের লগ্ন রাশির বিচার করা হয় এবং ফার্স্ট হাউস থেকে আপনাদের শরীরকেও বিচার করা হয়। আবার সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ শনি, যেখান থেকে আপনাদের অর্থ ও ধনভাবের বিচার করা হয়। তাহলে দেখে নেওয়া যাক আপনাদের শরীর ও স্বাস্থ্য কেমন থাকবে। শনিদেব এখন বক্রী অবস্থায় আছে, তাই আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, ছোটোখাটো রোগ লেগেই থাকবে এবং যারা ক্রনিক রোগে ভুগছেন তাদের কিন্তু রোগের প্রকোপটা বাড়তে পারে। এবার দেখে নেওয়া যাক আপনাদের অর্থ বা ধনভাব। বহুমুখী অর্থ আপনারা উপার্জন করতে পারবেন না। বহুমুখী অর্থ বলতে বহু মুখ থেকে, মানে শুধু চাকরি ছাড়া বা বিজনেস ছাড়া অন্য কোথা থেকে যে অর্থ উপার্জন হয় সেটাকেই বলা হয় বহুমুখী অর্থ উপার্জন। সেই বহুমুখী অর্থ উপার্জন আপনাদের হবে না, আপনাদের লটারি প্রাপ্তি হবে না, কারণ শনিদেব এই টাইমে বক্রী আছেন। আপনাদের থার্ড হাউস থেকে বিচার করা হয় পরিশ্রম ও পরাক্রমকে। থার্ড হাউসের অধিপতি গ্রহ বৃহস্পতি এখন বসে আছে আপনাদের ফিফথ হাউসে। আর এই থার্ড হাউসকে আমাদের জ্যোতিষশাস্ত্রে একটা অশুভ ঘর বলা হয়, আর এই ঘরেতেই রাহুদেব বসে আছেন। তাহলে আপনাদের জীবনে পরিশ্রম বাড়তে চলেছে, পরিশ্রম আপনাদের বাড়বে, পরিশ্রম বেশি করতে হবে। যে কোনোই কাজ করুন না কেন, প্রতিটা কাজে আপনার পরিশ্রম প্রয়োজন। আবার আপনাদের 12th হাউসের অধিপতি গ্রহ বৃহস্পতি, আর এই 12th হাউস থেকে আপনাদের ব্যয়কে বিবেচিত করা হয়, আর এই 12th হাউসও একটা অশুভ ঘর। তাহলে আপনারা যতই আয় করুন না কেন আপনাদের কিন্তু ব্যয় তত পরিমাণ বাড়বে। যা আয় করবেন সেটাই আপনাদের ব্যয়ে রূপান্তরিত হবে। আপনাদের 4th হাউসের অধিপতি গ্রহ মঙ্গল, আবার 11th হাউসের অধিপতি গ্রহ মঙ্গল। 4th হাউস থেকে আমরা দেখি আপনাদের মাতৃভাব বা সুখভাবকে, আর 11th হাউস থেকে দেখি আমরা আয়, সফলতা ও সম্মানকে। তাহলে মঙ্গল এখন কোথায় বসে আছে? আপনাদের 5th হাউসে বসে আছে। তাহলে আপনাদের মাতৃভাবকে বিচার করা যাক। মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মায়ের সঙ্গে বন্ডিং খুব সুন্দর থাকবে, মায়ের কাছ থেকে কোনো সম্পত্তি আপনারা পেতে পারেন, মানে আপনারা মায়ের দিক থেকে কোনো সম্পত্তির মালিক হতে পারেন। কিন্তু 27শে আগস্টের পর মঙ্গল আপনাদের 6th হাউসে এসে বসছে, তাই 27শে আগস্টের পর আপনাদের মায়ের শরীরের অবনতির যোগ দেখা যায়। এবার দেখে নেওয়া যাক আপনাদের আয়, সফলতা ও সম্মান। আপনাদের আয় ভালো হবে এবং আপনারা ভালোভাবে আয় করতে পারবেন, জীবনের সফলতার দিকে পৌঁছতে পারবেন, জীবনে সম্মান পাবেন, কিন্তু পরিশ্রম বাড়বে। পরিশ্রম বিনা কিছু আপনি অর্জন করতে পারবেন না, কারণ বৃহস্পতির দৃষ্টি রয়েছে, সপ্তম দৃষ্টি আপনাদের 11th হাউসে পড়ছে। তাই যা কিছুই করবেন, আয় করুন বা জীবনের সফলতা পান বা জীবনে সম্মান পান, তার জন্য আপনাকে পরিশ্রম অবশ্যই অবশ্যই দরকার। আপনাদের 5th হাউসের অধিপতি গ্রহ শুক্র, আবার 10th হাউসের অধিপতি গ্রহ শুক্র। 5th হাউস থেকে আমরা বিচার করি প্রেম, বিদ্যা, সন্তান, আর 10th হাউস থেকে বিচার করি কর্ম, আর এই 5th হাউসে বসে আছে বৃহস্পতি। তাহলে দেখি আপনাদের প্রেম জীবন কেমন যাবে। যারা প্রেমে আবদ্ধ আছেন সময় ভালো, কিন্তু আপনাদের বন্ডিংয়ের জায়গাটা একটু চিড় খেতে পারে, কারণ যেহেতু বৃহস্পতি বসে আছে। বৃহস্পতি কি করবে? প্রেমের দিক থেকেও আপনাকে পরিশ্রম বাড়াবে। তার মানে কি? আপনার বুদ্ধির প্রয়োজন, প্রেম টিকিয়ে রাখার জন্য আপনার বুদ্ধির প্রয়োজন। নাহলে প্রেমে আপনাদের বন্ডিং ঠিক থাকলেও ছোটোখাটো ঝগড়া অশান্তি হতে পারে।
যারা নতুন প্রেমে আবদ্ধ হতে চাইছেন তাদের ভালো সময়। আপনারা নতুন প্রেমে আবদ্ধ হতে পারেন, কিন্তু সাকসেস পেতে হলে আপনার বুদ্ধির পরিশ্রম অবশ্যই প্রয়োজন। আর আমরা সবাই জানি যে পরিশ্রমের বিকল্প কিছু নেই। এবার দেখে নেওয়া যাক বিদ্যা। যারা বিদ্যার্থী খুব ভালো সময়, কিন্তু মনোযোগ সহকারে বিদ্যা অর্জন করতে হবে। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য খুব ভালো সময়। আপনারা চাকরির পরীক্ষা দিন, কিন্তু মনোযোগ সহকারে পরীক্ষা দেবেন। আর যারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন দেখে শুনে অ্যাডমিশান নিন, কারণ ভুল হয়ে যাবার সম্ভাবনা দেখা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রে শুভ। এবার বলি আপনাদের সন্তানের দিক। আপনারা যারা সন্তান নিতে চাইছেন, অনেক দিন ধরে সন্তান নিতে চাইছেন, কিন্তু সন্তান সুখ আপনারা অনুভব করছেন না, এই সময়টা কিন্তু ভালো নয়। সন্তান সুখ আপনারা এই সময় অর্জন করতে পারবেন না। আর আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্য মাঝে মধ্যেই খারাপ হতে পারে। এবার বলি কর্মের দিক। কর্মের অধিপতি শুক্র। শুক্র এখন বসে আছে আপনাদের অষ্টম ঘরে। 25শে আগস্ট শুক্র আসবে আপনাদের নবম ঘরে। তাহলে কর্ম দিকটা আপনাদের কেমন থাকবে? আপনাদের অফিসে যারা চাকরি করছেন তাদের অফিসে প্রেশার বাড়বে। ঊর্ধ্বতন ব্যক্তির সঙ্গে মতানৈক্য হতে পারে এবং আপনার বসের সঙ্গেও মতানৈক্য হতে পারে। অফিসে এখন নিজের বুদ্ধি খাটাতে যাবেন না, কারণ নিজের বুদ্ধি খাটালে আপনার ঊর্ধ্বতন ব্যক্তি বা বসের সঙ্গে মতানৈক্য হয়ে আপনার চাকরিটাও চলে যেতে পারে। আর 25শে আগস্টের পর এই সমস্ত অবস্ট্রাগল আপনাদের সমস্ত সব মিটে যাবে এবং আপনাদের কর্মের জায়গাটা শুভ সময় আসবে। আর যারা নতুন চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে বলবো সময়টা এখন ভালো নয়। 25শে আগস্টের পর আপনারা ট্রাই করুন, আপনাদের অতি অবশ্যই চাকরি প্রাপ্তি হবে। যারা গভর্নমেন্ট চাকরি করছেন তাদের জন্য কোনো অসুবিধার যোগ নেই, আর খুব বেশি হলে আপনাদের পোস্টিং হতে পারে বা আপনাদের ট্রান্সফার হতে পারে। যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত আছেন তাদের জন্য বলবো আপনার পদোন্নতির জন্য বা আপনি যে পদে আছেন তার থেকে উঁচু পদ পাবার জন্য পরিশ্রম করুন। সংগঠনের প্রতি জোর দিন, কারণ আপনার সংগঠন ভেঙে যেতে পারে বা আপনার সংগঠন বিচ্ছিন্ন মানে ছন্ন ছাড়া হতে পারে, কারণ এই সময় আপনার শত্রুর আবির্ভাব হতে পারে এবং আপনাকে নিচে নামানোর জন্য আপনার শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আপনাদের সপ্তম ভাব থেকে আপনাদের বিবাহ, বিবাহিত জীবন ও ব্যবসাকে বিচার করা হয়। এই সপ্তম ঘরের অধিপতি গ্রহ হলো চন্দ্র। তাহলে দেখে নেওয়া যাক বিবাহিত জীবন কেমন থাকবে। বিবাহিত জীবন ভালো থাকবে, সুন্দর বন্ডিং থাকবে। তা সত্ত্বেও রাহুর নবম দৃষ্টি আপনাদের 7th হাউসে পড়ায় আপনাদের মধ্যে ছোটোখাটো বিবাদের আশঙ্কা দেখা যায়। অতএব ঠান্ডা মাথায় আপনারা কোনো যুক্তি করলে ঠান্ডা মাথায় যুক্তি করবেন এবং কোনো কিছু ঝামেলা হলে মিটিয়ে নেবার চেষ্টা করবেন। এবার যারা নতুন বিবাহ করতে চাইছেন তাদের জন্য কিন্তু শুভ সময় নয়, কারণ আপনারা বিবাহ করতে চাইছেন, ডেট ফিক্সড করছেন, কিন্তু সেই ডেটটা পিছিয়ে যাচ্ছে, আবার ফিক্সড করছেন, সেই ডেটটা পিছিয়ে যাচ্ছে। কিছুতেই আপনারা বিবাহ করার জন্য সাকসেস হতে পারছেন না। এবার বলি আপনাদের ব্যবসা কেমন যাবে। আপনাদের ব্যবসা যেমন চলছে তেমনিই চলবে। ব্যবসার সেরকম কোনো উন্নতির যোগ নেই, কিন্তু মাঝে মধ্যেই ব্যবসায় ক্ষতির আশঙ্কা দেখা যায়, কারণ রাহুর নবম দৃষ্টি আপনাদের 7th হাউসে পড়ছে। তাই ব্যবসায় মাঝে মধ্যেই ক্ষতির আশঙ্কা দেখা যায়। এই সময় ব্যবসাতে কোনো ইনভেস্ট না করাই ভালো। আর যারা কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন এই সময় লগ্নি না করাই ভালো। আর যারা নতুন ব্যবসা খুলতে চাইছেন এই সময় ব্যবসা খুলবেন না, অর্থনাশের যোগ রয়েছে। আপনাদের 6th হাউসের অধিপতি গ্রহ বুধ, আবার নবম হাউসের অধিপতি গ্রহ বুধ। এবার 6th হাউস থেকে আমরা বিচার করি রোগ, ঋণ, মামলা, মকদ্দমা। আবার 9th হাউস থেকে বিচার করি কি ভাগ্য, পিতৃভাব, সম্পত্তি।
তাহলে বুধ এখন বসে আছে আপনাদের 8th হাউসে, একটা অশুভ ঘরে। 7ই আগস্ট আপনাদের নবমভাবে এসে বসবে। তাহলে 7ই আগস্টের আগে পর্যন্ত আপনারা রাস্তায় যখন চলবেন খুব সাবধানে চলবেন। বিপদের আশঙ্কা আছে, রক্তপাতের আশঙ্কা আছে। 7ই আগস্টের পর কিন্তু এই যোগটা কেটে যাচ্ছে, তখন কিন্তু বুধ নিজ ঘরে এসে বসবে। তাহলে এবার দেখে নেওয়া যাক আপনার ভাগ্য কেমন থাকবে। আপনাদের নবম হাউসে রাহুর সপ্তম দৃষ্টি দিচ্ছে। তাহলে আপনার ভাগ্য যতই ভালো হোক না কেন, মাঝে মধ্যে কিন্তু অবস্ট্রাগল দেবেই রাহুর দৃষ্টিতে। তাহলে ভাগ্যের জোরে আপনারা যা পাবেন সেই পাওয়ার ক্ষেত্রে মাঝে মাঝে আপনারা বঞ্চিত হতে পারেন। বাড়িতে কোনো পুজো অর্চনা করতে পারেন, দিন ঠিক করছেন পুজো দেওয়ার, কিন্তু সেটা পিছিয়ে যাচ্ছে। এটা রাহুর দৃষ্টির ফলে হতে পারে। আপনারা এই সময় কোনো জায়গায় ভ্রমণে না যাওয়াই ভালো। ভ্রমণে যাবেন ঠিক করলেন, কিন্তু রাহুর দৃষ্টিতে আপনাদের সেই ভ্রমণ কিন্তু ক্যান্সেল করে দিতে হতে পারে। এবার বলবো আপনাদের বাবার দিক। আপনার বাবার শরীর 7ই আগস্ট যদি খারাপও থেকে থাকে, 7ই আগস্টের পর সেটা রিকভারির যোগ দেখা যায়। 7ই আগস্টের পর আপনাদের বাবার শরীর ভালো থাকবে, বাবার সঙ্গে সুন্দর বন্ডিং থাকবে, বাবার সম্পত্তির অধিকারী হতে পারেন। আর যারা নতুন বাড়ি গাড়ি বা সম্পত্তি কিনতে চাইছেন কিনতে পারেন, কিন্তু দেখে শুনে কিনবেন। ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলতে পারেন বা ভুল কোনো সম্পত্তির দিকে ইনভেস্ট করে ফেলতে পারেন এবং মামলা মকদ্দমায় কিন্তু জড়িয়ে যেতে পারেন সেই সম্পত্তি থেকে। এই ছিল 2024 সালের আগস্ট মাসে মকর রাশি ও লগ্নের রাশিফল। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।